বিরিয়ানি পছন্দ করে না এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চিকেন দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এরপর টক দই দিয়ে দিচ্ছি আর গোটা মশলা। এরপর দিয়ে দেব বাটা মশলা, রসুন বাটা আর জিরে বাটা, আদা বাটা 1 চা চামচ করে, আর দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর দেব লবণ পরিমাণ মতো, আর দেব বিরিয়ানি মশলা কিছু পরিমাণ। এটা দিয়ে এরপরে লাল মরিচের গুঁড়া দেব 1 চা চামচ। এটা দিয়ে এরপরে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর দেব একটা লেবুর অর্ধেক। এটাকে দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে আমি মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। এরকম করে মেখে একটা সাইডে রেখে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর বিরিয়ানিতে তো আলু মাস্ট থাকবে, তাই আলুটাকে আমি আগে থেকে লবণ মেখে রাখছিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে রাখবো। এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। আলুটাকে তুলে একই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। এর জন্য পেঁয়াজগুলো দিয়ে এটাকে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নেব। এই যে এরকম বেরেস্তা করে একটা স্ট্যান্ডের সাহায্যে এটাকে তুলে নেব। এটাকে তুলে আমি সেই একই তেলে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে একটু মিশিয়ে পেঁয়াজের বেরেস্তা দেব কিছুটা। এটাকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পরে মাংস মাখানো যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। সেটা দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে আমি একটা দুধের মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য বাটিতে দুধ নিয়ে একটু জর্দার কালার দিয়েছি, আর দেব ঘি। ঘিটা দিয়ে এরপরে কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জলটা দিতেই হবে। এটা দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর আবার রান্নায় চলে যাচ্ছি। জলটা যখন এরকম টেনে আসবে সে পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে আমি মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নেব। এই যে একদম টেনে আসলে উপরে যে তেলটা বেশি আছে সেটা তুলে আমি পরবর্তীতে ব্যবহার করব। এটা চালের জন্য ব্যবহার করব, যাতে পাতিলে না লেগে যায়, তাই নিচে আমি এটাকে ব্যবহার করব। এরপরে চালটাকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য পানি গরম করে এর ভিতর পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়েছি, আর দেব শাহি জিরে কিছুটা, আর দেব লবণ, আর লেবু দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। এরপরে 1/2 কেজি চাল দিয়ে এটাকে আমি বলক হয়ে আসা অবধি এটাকে রাখবো। এরকম বলক হয়ে আসলে নামিয়ে নেব। এরপরে রান্নায় চলে যাব। সেই তেলটাকে আমি পাতিলে দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপরে এক লেয়ার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে এরপরে মাংস দিয়ে দেব। এরকম মাংসটাকে আর এক লেয়ারে দিয়ে দেব। দিয়ে উপর দিয়ে আবার আর এক লেয়ার চাল দিয়ে দেব। চালটা দিয়ে এরপরে এরকম বিছিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা আর কিশমিশ দিয়ে দেব। এই যে বেরেস্তাগুলো দিয়ে এরপরে আবার আর এক লেয়ার মাংস দিয়ে দেব। মাংসটাকে দিয়ে তারপরে আবার চালটা দিয়ে দেব। চালটাকে দিয়ে ভালোভাবে আবার বিছিয়ে দিয়ে এরপরে যে মশলাটা ছিল বাকি মশলাটা এরকম দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এরপর কিশমিশ দিয়ে দেব।
আর কয়েকটা কাঁচামরিচ আমি ডাবিয়ে দিয়ে দেব, এরকম ভিতরে ডাবিয়ে দিয়ে দেব। দিয়ে সেই দুধের মিশ্রণটা দিয়ে দেব, এরকম দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আছে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর একটু উল্টে দেব। এই যে হয়ে গেছে খুবই মজাদার দম বিরিয়ানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।